একজন আর একজনকে দেখতে পারবে না, বলবে না তোকে আমি অনুসরণ করতে বলে নাই, আমার হুকুমে তোকে মানুষ মারতে বলি নাই, এটা তোর ইচ্ছায় করেছ। তোর থেকে আর আমার সম্পর্ক আজ থেকে সব ছিন্ন হয়ে গেল। আল্লাহ তাআলা সূরা আহজাবের মধ্যে বলে দিয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। যে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল সফর মাসের প্রথম জুমায় যিনি আমাদেরকে ভালোবেসে তার ঘরে আসার তৌফিক দান করলেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত হয়ে, দুনিয়ার সংসারের ঝামেলা রেখে, কাজ বাজ রেখে আমরা তার ঘরে আসতে পেরেছি, এটা আমাদের শুভকাম্য। আল্লাহ তাআলা সকলের তৌফিক দেন না ইবাদত করার, অন্তত সপ্তাহে একটি দিনও মানুষ একটু আগে ভাগে কোরআনের কথা শোনার চেষ্টা করে না। আমরা ধারাবাহিক আলোচনা করতেছিলাম, এর মধ্যে আজকে সূরা বাকারার 166 নং আয়াত থেকে আমরা আলোচনা শুনবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু দাতা আল্লাহ তাআলার নামে শুরু করতেছি। إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب। إذ যখন تبرأ الذين اتبعوا অনুসৃত নেতারা যখন অনুসারীদের প্রতি অসন্তুষ্ট প্রকাশ করবেন, ওয়ারাউল আযাব, এবং যখন তারা আল্লাহ তাআলার শাস্তি দেখতে পাবে, ওয়াতাকাত্তাআত বিহিমুল আসবাব, তখন তাদের সম্পর্কে সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। মনে হয় যেন এই আয়াতটি আজকে নাজিল হয়েছে। আল্লাহ তাআলা কি বলেছেন? অনুসৃত যারা অনুসরণ করেন, নেতার আনুগত্য করেন, এই সকল নেতারা যখন তার অনুসারীদের প্রতি অসন্তুষ্ট হবেন, ওয়ারাউল আযাব, এবং আল্লাহ তাআলার শাস্তি দেখতে পাবে, ওয়াতাকাত্তাআত বিহিমুল আসবাব, তখন তাদের সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা এই আয়াত দিয়ে বুঝিয়ে দিলেন, মুত্তাকীদের বন্ধুত্ব ছাড়া, ঈমানদারদের বন্ধুত্ব ছাড়া কিয়ামতের দিন আর কোনো বন্ধুত্ব থাকবে না। সমস্ত বন্ধুত্বগুলো ছিন্ন হয়ে যাবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলে দিয়েছেন, আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকুন। ঈমানদারদের বন্ধুত্ব ছাড়া, মুত্তাকীদের বন্ধুত্ব ছাড়া কিয়ামতের দিন সকল বন্ধুত্ব ছিন্ন হয়ে যাবে। আমরা দুনিয়ায় তো দেখতে পাই, দুনিয়া বিপদে পড়লে, রাজনৈতিক নেতারা বিপদে পড়লে তার কর্মীদেরকে ছেড়ে চলে যায়। কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে যখন নেতারা বিপদে পড়ে যাবে, যারা নেতাদের অনুসরণ করেছেন, ওই সকল অনুসৃত ব্যক্তিরা তাদের নেতাদেরকে ডাকবে, ও নেতা, দুনিয়ায় তোমার অনুসরণ করেছি, তুমি যা বলেছো তা শুনেছি, তোমার আদেশ পুঙ্খানুপুঙ্খানু মেনেছি, তুমি আমাদেরকে সাহায্য করো। আল্লাহ তাআলা বলেছেন, লিবা'দিন আদুন ইল্লাল মুত্তাকুন। লিবা'দিন আদু, তারা একে অপরের শত্রু হয়ে যাবে, একজন আর একজনকে দেখতে পারবে না।
বলবে না, তোকে আমি অনুসরণ করতে বলে নাই, আমার হুকুমে তোকে মানুষ মারতে বলি নাই, এটা তোর ইচ্ছায় করেছো। তোর থেকে আর আমার সম্পর্ক আজ থেকে সব ছিন্ন হয়ে গেল। আল্লাহ তাআলা সূরা আহজাবের মধ্যে বলে দিয়েছেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা। সেই দিন তাকাল্লুবু উজুহুহুম, অপরাধীদের চেহারাগুলি লাঞ্ছিত হবে, বিভৎস হয়ে যাবে, তাদের চেহারাগুলো পাল্টানো হবে, তাদের চেহারাগুলো উল্টিয়ে দেওয়া হবে এবং তাদেরকে জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে। দুনিয়া যারা অপরাধ করেছ, নেতার আনুগত্য করতে গিয়ে রাসূলের আনুগত্য ভুলে গিয়েছ, আল্লাহ তাআলা তো শিখিয়ে দিয়েছেন পৃথিবীতে আর কোনো নেতা নেই, একজন নেতা আমি দিয়েছি, যেই নেতার কথা আল্লাহ বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম চরিত্র। তার চরিত্র উত্তম, অতএব তার আদর্শই তোমরা গ্রহণ করো। এদেরকে যখন জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে, তখন তারা আফসোস করে আল্লাহর কাছে বলবেন, ইয়াকুলুনা, তারা বলবেন, ইয়া লাইতানা, হায় আফসোস, আতা'না আল্লাহ ওয়া আতা'না আর-রাসূলা, আমরা কেন আল্লাহর এবং তার রাসূলের আনুগত্য করলাম না, আমরা তো ভুল করে ফেলেছি। সেই দিন তারা লাঞ্ছিত অবস্থায় আল্লাহ তাআলার কাছে উপস্থিত হবে। এজন্য পৃথিবীতে কোনো নেতার অনুসরণ করা যাবে না, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবসময় অনুসরণ করতে হবে। নেতার অনুসরণ করলে পৃথিবীতেই বিপদে পড়তে হয়, আর কিয়ামতের দিনও বিপদে পড়বে। এরপর দেখেন আল্লাহ তাআলা আবার জানিয়ে দিয়েছেন, অকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিল। তখন অনুসরণকারীরা বলবেন, আয় আল্লাহ তাআলা, রব্বানা ইন্না আতা'না, আমরা তোমাদের অনুসরণ করেছি, সাদাতানা ওয়া কুবারা'না, আমরা আমাদের বড়দেরকে অনুসরণ করেছি, তাদের হুকুম মেনেছি, তারা যা করতে বলেছে তা করেছি, তারা অন্যায় করতে বললে আমরা অন্যায় করেছি, তারা যেই আদেশ দিয়েছে সেই আদেশ আমরা মেনে চলেছি। অতএব ফাআদাল্লুনা সাবিলা, এই নেতারাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে। আয় আল্লাহ, আমি ইচ্ছা করে পথভ্রষ্ট হই নাই, আমার এই নেতাদেরকে ডাকো। কর্মীরা বলবে, আমার নেতাদেরকে ডাকো, এই নেতারাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে। এরপর আবার বলবে, অপরাধীরা আবার আল্লাহ তাআলার কাছে বলবেন, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ তাআলা, আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, যাদের কারণে আমরা জাহান্নামে যাইতেছি, যাদের কারণে আমরা শাস্তির সম্মুখীন হয়েছি, যাদের কারণে বিপদের সম্মুখীন হয়েছি, দি'ফাইনি মিনাল আযাব, তাদেরকে ডবল শাস্তি দেন। আল্লাহ আমাকে যা শাস্তি দিবেন, আমার নেতাকে তার দ্বিগুণ শাস্তি দিবেন। এই অনুসারীরা এই নেতাদের সম্পর্কে মামলা করবে, বাদী হবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাকে যে শাস্তি দিয়েছেন বা দেন, আমার শাস্তির দ্বিগুণ শাস্তি আমার নেতাকে দেন। ওয়ালআনহুম লা'নান কাবীরা, আর এই বড়দের চিরকালের জন্য এই বড়রা, এই নেতারা লানত প্রাপ্ত হবে, অভিশপ্ত হবে। এজন্য পৃথিবীতে কারো আদর্শ অনুসরণ করা যাবে না। পরকালে যদি নাজাত পেতে হয়, কল্যাণ পেতে হয়, তাহলে একমাত্র আদর্শ মানতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আদর্শ প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদেরকে মেনে নিতে হবে।
আর আমরা সাধারণত কিছু মুসলমান আছি, তাদের আদর্শ মানে শুধু মসজিদে। রাসূলুল্লাহর আদর্শ সব জায়গায় মানতে হবে। আপনার সংসার জীবন, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, রাষ্ট্রীয় সকল জায়গায় একজনের আদর্শ মানতে হবে। তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল তিনি দেখিয়েছেন নাতির কি আদর্শ হবে, এটা রাসূলুল্লাহ দেখিয়েছেন। নানার কি আদর্শ হবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন। এমনকি একজন নেতার কি আদর্শ হবে, একজন রাষ্ট্রপ্রধানের কি আদর্শ হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার 13টি বছরে তিনি শিক্ষা দিয়ে গেছেন। কেমন আদর্শ, কেমন আদর্শ! আল্লাহ রসুলের স্ত্রীর কাছে মহিলা জিজ্ঞাসা করলেন, ও আয়েশা উম্মাহাতুল মুমিনিন, মা আয়েশা, তোমাকে জিজ্ঞাসা করি আমাদের রাসূলুল্লাহর চরিত্র কি? মা আয়েশা সিদ্দিকা উত্তর দিলেন, আফাতাকরাউনাল কুরআন, তোমরা কি কোরআন পড়ো নাই? খুলুকুহুল কোরআন, পুরা কোরআনটাই জীবন্ত কোরআন যদি তোমরা দেখতে চাও তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নাও, তিনি হলেন জীবন্ত কোরআন। খালি আমাদের মতো দুইটা সেজদা দিয়ে আল্লাহকে মানা না, আর আইল ঠেলাঠেলির জায়গায় আল্লাহর কথা ভুলে যায়, রাজনীতির সময় আল্লাহর কথা ভুলে যায়, ব্যবসার সময় আল্লাহর কথা ভুলে যায়, বিচারের সময় আল্লাহর কথা ভুলে যায়, বাহিরে গেলে সমস্ত অন্যায়গুলো করে, মসজিদে আসলে আল্লাহকে ডাকে। এদের সম্পর্কে আল্লাহ বলবেন, এটা সামনে আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।